Good morning, everyone. Welcome to my English class. How are you? I hope all of you are staying well and safe. Yes, I'm also good. This is Nipa Chatterjee, Assistant Teacher of Abdul Hamid Government Primary School, Sylhet Sadar, Sylhet. And today I'm here from very renowned place, PEC Online School. Okay. And this is my continuous class, and whoever has already joined with me, please ensure that my sound and everything is okay. And let me check it out. Whoever has already joined with me, my honorable teachers, viewers, and my sweet and cutie learners, ensure. Okay. I think my sound is clear. Hi, hello, Moon, Mohana, Tuba. Okay. Thank you. Bushra also come. Okay, so my dear students, do you remember what have we learned in our last class on this page? We have discussed about tense, isn't it? Okay, so we have already completed present tense. From present tense, three types of present tense we have already completed. Okay, so now I'm going to recall this. Okay, from present tense we have discussed what? Present indefinite tense, present continuous tense, and present perfect tense, isn't it? So today we are going to complete present tense. Okay, so today's topic is present perfect continuous. শিক্ষার্থী বন্ধুরা আমরা কি করেছিলাম বলেছিলাম যে টেন্সের তিনটা টাইপ আছে তিনটা টাইপ কি কি প্রেজেন্ট টেন্স ফার্স্ট টেন্স এন্ড পাস্ট আর তারপরে কি ফিউচার টেন্স তো প্রত্যেকটারই চারটা করে টাইপ আছে চারটা করে পোরশন আছে সো সেই চারটা করে পোরশন আমরা কি করব ডিসকাস করব এলাবোরেটলি মানে হচ্ছে বিস্তারিতভাবে আমরা ডিসকাস করব যাতে আমরা সেন্টেন্স লিখতে কোনোদিন ভুল না করি কম্পোজিশন লিখতে যাতে কোনোদিন ভুল না করি ঠিক আছে তো আমরা প্রেজেন্ট টেন্সের আমরা তিনটা টাইপ অলরেডি কমপ্লিট করে ফেলেছি কি কি প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্স এটা শেষ করেছি তারপর কন্টিনিউয়াস শেষ করেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস তারপর প্রেজেন্ট পারফেক্ট টেন্স ঠিক আছে তো আমরা একটু রিকল করি প্রেজেন্ট পারফেক্ট যেটা আমরা লাস্ট গত ক্লাসে আমরা পড়েছিলাম সেটা কি পড়েছিলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলেছিলাম যে কাজ কোনো কাজ যদি এইমাত্র শেষ হয়েছে বর্তমান কালে কোনো কাজ যদি এইমাত্র শেষ হয়েছে বোঝায় তখন আমরা কি করব তখন আমরা তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলবো ঠিক আছে মাত্র সেই শেষ হয়েছে এইমাত্র বর্তমানকালে এইমাত্র শেষ হয়েছে এরকম যদি কোনো কিছু বোঝায় তখন আমরা সেটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলবো আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কিছু রুলস আছে স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচারগুলো তোমাদেরকে আমি বুঝিয়েছিলাম যে ভার্বের রূপটা কিরকম হবে মূলত তো টেন্স কি ভার্বের উপরে ডিপেন্ড করে ভার্বের তার রূপটা চেঞ্জ হয় হ্যাঁ তো ভার্বের যে রূপটা কি রকম চেঞ্জ হবে তার রূপটা কি রকম হবে সেটা নিয়েও আমরা আলোচনা করেছিলাম ঠিক আছে তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কি হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমাদের যে ভার্বটা থাকে সেটা ভার্বের তিনটা রূপের মধ্যে লাস্ট রূপটাতে পরিবর্তিত হয় ঠিক আছে চেঞ্জ হয়ে যায় লাস্ট রূপে তো লাস্ট রূপটা কি ছিল পাস্ট পার্টিসিপল ঠিক আছে পাস্ট পার্টিসিপল ছিল সো আমি কেন ডিসকাস করছি কারণ এটার সাথে রিলেটেড হচ্ছে আজকের টপিকটা ওকে সেজন্য আমি একটু রিকল করছি আচ্ছা দেখি তোমরা কারা কারা আছো হ্যাঁ ওকে থ্যাংক ইউ সো মাচ অনারেবল টিচার্স যারা আছেন আমার সাথে ওকে আশা করব আপনারা শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আচ্ছা তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যেটা এখানে দেখো দুইটা পোরশন কিন্তু আছে একটা হচ্ছে প্রেজেন্ট কি পারফেক্ট আর একটা কন্টিনিউয়াস হ্যাঁ আমরা অলরেডি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা শেষ করেছি তারপর প্রেজেন্ট পারফেক্ট টেন্স এই দুইটা শেষ করেছি আর লাস্ট যে পোরশনটা ফোর্থ টাইপের মধ্যে লাস্ট যে পোরশনটা সেটা কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাঁ তো এর মানে কি দুইটার
একত্রিত যে রূপটা বা কম্বিনেশন, ঠিক আছে, দুইটাকে একসাথে করে একটা করে বানানো হয়েছে। তো এখন আমরা কি বুঝবো? আমাদেরকে অবশ্যই কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা বুঝতে হবে ভালো করে, তারপর প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা বুঝতে হবে ভালো করে, ঠিক আছে? তো এই দুইটার মিক্সড হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে? তো আমরা লাস্ট ক্লাসে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা কি কি জেনেছিলাম? যে কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে এরকম যদি বোঝায়, তাহলে তাকে আমরা কি বলবো? প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলবো। হ্যাঁ, তার স্ট্রাকচারটা আমরা জেনেছিলাম। স্ট্রাকচারটা কিরকম ছিল? সাবজেক্ট থাকবে, তারপর হ্যাভ অথবা হ্যাজ থাকবে, তারপর যে ভার্বটা থাকবে সেই ভার্বের রূপটা হবে পাস্ট পার্টিসিপলে। হুম, তিনটা রূপের মধ্যে কি লাস্ট যে রূপটা আছে পারফেক্ট, কি পাস্ট পার্টিসিপল যে রূপটা আছে সেই রূপে পরিবর্তন হবে ভার্বটা। ওকে, এই গেল প্রেজেন্ট পারফেক্ট। কন্টিনিউয়াসটা কি বুঝেছিলাম আমরা? কন্টিনিউয়াস মানে কোনো কাজ যদি এখনো চলছে এরকম যদি বোঝায়, করছে, চলছে এরকম যদি বোঝায়, তখন মানে শেষ হয়নি, বর্তমানকালে কোনো কাজ চলছে, হচ্ছে এরকম যদি বোঝায়, তখন তাকে আমরা কন্টিনিউয়াস বলবো, মানে চলমান। হ্যাঁ, কন্টিনিউয়াস মানে কি? কন্টিনিউ মানেই তো চলমান, তাই তো? তো এখন দেখো, কন্টিনিউয়াসের একটা স্ট্রাকচার ছিল, তারপর পারফেক্টের একটা স্ট্রাকচার ছিল। এখন নামটা একটু খেয়াল করো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, দুইটার মিক্স হলে কিরকম হবে? এটার ডেফিনেশনটা আমি বলছি, সংজ্ঞাটা কিরকম হবে। আগে আমি টাইটেলটা লিখে নেই। আজকের টপিকটা কি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এখানে দেখো, পারফেক্টও আছে, তারপর কন্টিনিউয়াসও আছে। এখন দুইটার যে মিক্স হবে, কিরকম মিক্স হবে সেটা আমরা স্ট্রাকচারে বুঝবো। আগে আমরা এটা জেনে নেই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা কি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে কোনো কাজ বর্তমানকালে, যেহেতু প্রেজেন্ট নিয়ে আমরা পড়ছি, সবকিছুই বর্তমানকালে হবে এরকম বোঝানো হবে। প্রেজেন্টে বর্তমানকালে কোনো কাজ পূর্ব থেকে শুরু করে এখন পর্যন্ত চলছে যদি বোঝায়, তাহলে সেটাকে আমরা কি বলবো? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলবো, ঠিক আছে? মানে কোনো কাজ যদি আমরা একদম অতীত থেকে শুরু করে, এবং অতীতও বলবো না, ঠিক আছে, আমরা চলছে অনেক আগে থেকেই শুরু হয়ে এখন পর্যন্ত চলছে যদি বোঝায়, তখন তাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলবো, ঠিক আছে? শেষ হয়নি, যে কাজটাই শুরু হয়েছে, যে কিছু শুরু হয়েছে সেটা এখন পর্যন্ত শেষ হয়নি, তো অনেক আগ থেকে শুরু হয়েছে, ঠিক আছে, তখন তাকে আমরা কি বলবো? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। আশা করি তোমরা বুঝে গেছো। ওকে, আচ্ছা। তো এখানে আমি স্ট্রাকচারটা কিরকম করব? এখানে যে আমি বললাম কোনো কাজ, হ্যাঁ, অতীত থেকে শুরু করে এখন পর্যন্ত চলছে যদি বোঝায়, তখন তাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। এই যে কন্টিনিউয়াস থাকাতে কিন্তু চলছে, হচ্ছে, এটা কিন্তু বোঝানো হচ্ছে, ঠিক আছে? এখন চলো এই দুইটার মিক্স স্ট্রাকচারটা কিরকম হবে সেটা আমরা একটু দেখি। স্ট্রাকচারটা কিরকম হবে একটু দেখো। সাবজেক্ট থাকবে, সবসময় সাবজেক্ট যেরকম থাকে ওইরকমই থাকবে, সাবজেক্ট থাকবে, তারপর হ্যাজ বিন অথবা হ্যাভ বিন, ঠিক আছে? তারপর ভার্বের ভার্বের সাথে আই এন জি, তারপর এক্সট্রা যদি কোনো ওয়ার্ড থেকে থাকে সেটা। ওকে, এটা হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। তোমরা যারা যারা আছো, কি হচ্ছে? সাউন্ড প্রবলেম? হুম, সাউন্ড প্রবলেম কেন? ভেরি লো। ওকে, আমি একটু চেক করছি। আচ্ছা, এখন কি শোনা যায়? এখন কি শোনা যায়?
হ্যাঁ, তোমরা জানাও এখন কি ক্লিয়ার আছে? এখনো কথা শোনা যায় না? এখন দেখো, বলো। বেশি লো সাউন্ডটা? এখন কি ঠিক আছে সাউন্ড? হ্যাঁ বলো। সাউন্ড, আমি কথা বলছি কিন্তু সাউন্ডটা কি শোনা যায় একটু বলো। আচ্ছা, তোমরা যারা আছো হ্যাঁ, আচ্ছা এখন দেখো, আমি একটু ঠিক করেছি মনে হয়। এখন দেখো, ক্লিয়ার আছে? ওকে, আমি কি কন্টিনিউ করব? এখন খুললে মনে হয় না সাউন্ড থাকবে, কারণ ক্যামেরাটা তো অনেক দূরে। হ্যাঁ মুন, বলো। ঠিক আছে এখন? কথা কি শোনা যায়? এখন শোনা যায় কথা? আচ্ছা, আমি কন্টিনিউ করি, তোমরা দেখো। ওকে, আশা করি এখন একটু ক্লিয়ার হয়েছে। হুম, আচ্ছা। তো এখন দেখো আমি কি লিখেছি এখানে, একটু খেয়াল করো। আমি লিখেছি সাবজেক্ট, হ্যাঁ, সাবজেক্ট প্লাস হ্যাজ বিন অথবা হ্যাভ বিন, তারপর ভার্বের সাথে আইএনজি যোগ হবে, তারপর এক্সট্রা। ঠিক আছে? আচ্ছা, তো এখন খেয়াল করো, সাবজেক্ট প্লাস হ্যাজ বিন অথবা হ্যাভ বিন, হ্যাঁ, হ্যাজ বিন অথবা হ্যাভ বিন। এখন দেখো এখানে পারফেক্টেড, পারফেক্ট যে আমরা পড়েছিলাম, প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে আমরা কি পড়েছিলাম? সাবজেক্টের সাথে হ্যাজ অথবা হ্যাভ যুক্ত হবে। তো দুইটা, তো দুইটা এখানে নেওয়া হয়েছে। তো এখানে দেখো সাবজেক্ট প্লাস হ্যাজ বিন অথবা হ্যাভ বিন, পারফেক্ট টেন্স থেকে এখানে কিন্তু হ্যাজ অথবা হ্যাভ এখানে নেওয়া হয়েছে, কারণ দুইটার মিশ্রণ তো, তাই তো, দুইটার কম্বিনেশনে করা হয়েছে। সেই জন্য হ্যাজ অথবা হ্যাভ এখানে এখান থেকে নেওয়া হয়েছে। আর দুইটার মিক্সের কারণে নতুন একটা ওয়ার্ড এখানে যুক্ত করতে হবে, সেটা কি? বিন। বিন, এটা দুইটার মিক্সের কারণে নতুন একটা ওয়ার্ড এখানে উৎপন্ন হয়ে গেছে। ঠিক আছে? তো এই দুইটা ওয়ার্ড এখানে আমাদেরকে বসাতে হবে হ্যাভ অথবা হ্যাজের ক্ষেত্রে। ঠিক আছে? হ্যাভ আর হ্যাজ এটা কিসের কারণে? পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমরা সব সময় বিন এই ওয়ার্ডটা আমরা ব্যবহার করব। পারফেক্ট কন্টিনিউয়াস দুইটা একসাথে হওয়াতে নতুন একটা ওয়ার্ড এখানে যুক্ত হয়ে গেছে, সেটা কি? বিন। ওকে, হ্যাজ বিন, হ্যাভ বিন। ওকে, আর কন্টিনিউয়াস থাকাতে, কন্টিনিউয়াস আমি বলেছিলাম কন্টিনিউয়াস কোনো জায়গায় যদি থাকে, কন্টিনিউয়াস যদি থাকে তাহলে ভার্বের সাথে সব সময় আইএনজি যোগ হবে। তো আইএনজি থাকলে আমরা বুঝে নিব এটা কন্টিনিউয়াস, যে কোনো কন্টিনিউয়াসই হোক। কন্টিনিউয়াস থাকা মানেই হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ হওয়া। ঠিক আছে? আচ্ছা, তাহলে ওকে, তাহলে আমরা কি বুঝবো এখন? সাবজেক্ট প্লাস হ্যাজ বিন অথবা হ্যাভ বিন, তারপর ভার্বের সাথে আইএনজি, মানে কোনো কাজ অতীত থেকে শুরু করে এখন পর্যন্ত চলছে যদি বোঝায়, তখন সেটাকে আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন বলো, এখন কি হবে, এটার এক্সাম্পল কি হবে? এক্সাম্পল তোমরা অনেকেই লিখে পাঠিয়েছো। হ্যাঁ, অনেকেই তোমরা লিখে পাঠিয়েছো এক্সাম্পল। হি হ্যাজ বিন ওয়ার্কিং অ্যাজ এ ফায়ার ফাইটার। ভেরি গুড। এখানে মন লিখেছে হি হ্যাজ বিন, তারপর এটাকে মোহনা, তাই তো, মোহনা লিখে পাঠিয়েছে। মোহনা কি লিখে পাঠিয়েছো? মোহনা এখনো লিখোনি। তোমরা এক্সাম্পল লিখে পাঠাও, দেখো এক্সাম্পল কি হবে এটার।
তারপর এটা আমি লিখতে পারি have been I have been I have been teaching I have been teaching since morning. ঠিক আছে, সিন্স মর্নিং। দেখো আমি এখানে লিখেছি আই হ্যাভ বিন টিচিং সিন্স মর্নিং, মানে আমি সকাল থেকে পড়াচ্ছি, এখনো পড়াচ্ছি, এটা বুঝালাম। হ্যাঁ, তো আরেকটা ব্যাপার তোমাদেরকে আমি বলে দিই, কখন হ্যাভ বিন বসানো হবে তোমরা কি সেটা জানো? কখন হ্যাভ বিন আর কখন হ্যাজ বিন? ফর 2 hours, ভেরি গুড। আলিফা এখানে লিখেছে আই হ্যাভ বিন রিডিং ফর 2 hours, আমি 2 ঘন্টা ধরে আমি পড়ছি, ভেরি গুড, এই তো হয়ে গেছে। I have been reading for 2 hours. They have been running for an hour. Very good. You have been eating some fish curry. হ্যাঁ, excellent. এই তো তোমরা এখন অনেক জেনে গেছো এখন। It has been raining since morning. Excellent. এই তো হয়েছে। It has been raining since morning. Okay, you have been teaching since morning. Excellent. হ্যাঁ, আমি এটা লিখেছি she has been working for 8 hours. Excellent. আচ্ছা, এখন দেখো কখন আমরা have been কখন has been আমরা বসাবো সেটা কি তোমরা জানো? কখন have been কখন has been বসাবো? যেরকম পারফেক্টের ক্ষেত্রে বলেছিলাম has বসবে সব সময় কি সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে। ঠিক আছে, কখন বসবে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে। থার্ড পারসন কারা কারা? হি শি যারা আছে এগুলো, মানে আই ইউ এগুলো ছাড়া থার্ড পারসন যেগুলো আছে থার্ড পারসনের সাথে সব সময় হ্যাজ বিন বসবে, সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে বসবে। যদি একটা বুঝায়, একজন মানুষ বুঝায়, একটা জিনিস বুঝায়, একটা জায়গা যদি বুঝায়, তখন আমরা হ্যাজ বিন বসাবো। আর হ্যাভ বিন কখন বসাবো? হ্যাভ বিন বসাবো যদি প্লুরাল থাকে, থার্ড পারসন কিন্তু প্লুরাল হতে হবে, ঠিক আছে, তখন আমরা হ্যাভ বিন বসাবো। আর কিছু কিছু ক্ষেত্রে ডিফারেন্ট আছে, যেমন আই এর সাথে সবসময় হ্যাভ বিন বসবে, ইউ এর সাথে সবসময় হ্যাভ বিন বসবে, আই এর সাথে হ্যাভ বিন, ইউ এর সাথেও হ্যাভ বিন, ঠিক আছে, যেরকম পারফেক্টে ছিল ওই রকম। আর আমরা জেনেছি কি ভার্বের সাথে আইএনজি যোগ করব কন্টিনিউয়াস থাকাতে, কন্টিনিউয়াস হওয়াতে আমরা ভার্বের সাথে কি ব্যবহার করব? ভার্বের সাথে আইএনজি ব্যবহার করব, ঠিক আছে, কিন্তু মেইন ভার্বের সাথে, আমাদের কোনো পাস্ট ফর্ম ভার্বের সাথে না, প্রেজেন্ট ফর্মের যে ভার্ব আছে, যে মেইন ভার্ব আছে, সেই মেইন ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করব, ঠিক আছে। তাহলে আশা করি তোমরা বুঝে গেছো। ওকে। I have been sleeping. তুমি I have been sleeping এটা কি একটু দেখো তো হয়েছে কিনা? মোহনা, I have been sleeping এটা কি হয়েছে? The boy had been making a noise. Had been কেন আসছে এখানে? Had been আসবে না, have অথবা has ব্যবহার করতে হবে। The boy has been হবে। The boy has been making a noise. Has been, the boy has been, ঠিক আছে। হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, ঠিক আছে, যে কোনো একটা ব্যবহার করতে হবে, হ্যাড বিন হবে না এখানে। তারপর আরো লিখে পাঠাও তোমরা এক্সাম্পল আর কি কি আছে, এক্সাম্পল গুলো লিখে পাঠাও দেখি। দ্য ম্যান হ্যাজ বিন ওয়ার্কিং সিন্স মর্নিং। হ্যাঁ, ওকে, এক্সিলেন্ট, এই তো হয়ে গেছে। তারপর আর কি? তারপর আর কি? We have been living in this house for 10 years. Excellent, এই তো হয়ে গেছে। তারপর আর কি? We have been living in this house for 10 years. হ্যাঁ, এটা হয়েছে, একদম এক্সেলেন্ট হয়েছে। The fishermen have been আর catching fish. এটা কি লিখেছো? এটা হয়নি মোহনা। মোহনা এটা দেখো, the fisherman has been, ম্যান লিখেছো, আচ্ছা, have been catching, আর বসবে না এখানে, আর বসবে না, আর এখানে আর এর কোনো ব্যবহার নাই, ঠিক আছে। You have been suffering for fever for 5 days হবে, days, হ্যাঁ, 5 তো 5 days হবে, এটা একটু ভালো করে ক্লিয়ার করো। 5 days হবে, প্লুরাল না, 5টা দিন তো, তাইলে ডে এর সাথে এস লাগবে,
তো একটু ভালো করে ক্লিয়ার করো, আমাদেরকে অবশ্যই স্ট্রাকচার মেনে চলতে হবে। সাবজেক্ট থাকবে, হ্যাজ বিন অথবা হ্যাভ বিন ব্যবহার করব আমরা, এরপরে আর কোনো অক্সিলিয়ারি ভার্ব আমরা ব্যবহার করব না, শুধু হ্যাজ বিন অথবা হ্যাভ বিন আমরা ব্যবহার করব। তারপর ভার্বের সাথে আইএনজি আমরা ব্যবহার করব, ভার্বটা আসবে, এর ঠিক পরেই ভার্ব আসবে, তারপর আমরা এক্সট্রা ওয়ার্ড যা যা আছে সেগুলো আমরা রাখবো। হুম। ও আচ্ছা, এটা মোহনা, তাহলে আরেকটা কে? ওই যে আফরোজা খাতুন, আফরোজা খাতুন নাকি? আচ্ছা, মোহনা, মোহনা লিখেছো, ঠিক আছে। আফরোজা খাতুন, তার নামটা কি আফরোজা খাতুনের? হুম। ওকে, ঠিক আছে, ভেরি গুড, একদম এক্সিলেন্ট হয়েছে। ওকে, আর আর লিখে পাঠাও তোমরা। হ্যাঁ, এখন সাউন্ডের সমস্যা, এখন কি করব? তাহিয়া, ঠিক আছে, এখন তাহিয়া বুঝলাম। তাহিয়া মোহনা, তাহিয়া, তাহিয়া, তাহিয়া আর মোহনা। হ্যাঁ আচ্ছা, তাহিয়া তুমি একটু ঠিক করে নাও। হ্যাঁ, অনেক ভালো আছি। এমডি কি? তরিকুল ইসলাম। ওকে, হ্যাঁ অনেক ভালো আছি স্যার। তারপর মোহনা লিখে পাঠিয়েছে। হ্যাঁ, তারপর ইউ হ্যাভ বিন সাফারিং ফর ফিভার ফর 5 days, ঠিক আছে, এটা একটু তোমরা ঠিক করে নিও। দ্য ম্যান হ্যাজ বিন ওয়ার্কিং সিন্স মর্নিং। ইপা ম্যাম হ্যাজ বিন ওয়ার্কিং, ইয়েস, ওকে হবে, এটাও লিখেছো। হ্যাঁ এক্সিলেন্ট, এই তো। এইভাবে করে তোমরা স্ট্রাকচারটা ফলো করবে, স্ট্রাকচার যদি মনে থাকে তাহলে যে কোনো ধরনের সেন্টেন্স তোমরা লিখতে পারবে, এটা কোনো সমস্যা নাই, স্ট্রাকচারটা তোমাদের মাথায় রাখতে হবে। এখন দেখো খেয়াল করে, তোমাদের প্রেজেন্ট টেন্স কিন্তু কমপ্লিট। হ্যাঁ, প্রেজেন্ট টেন্স কমপ্লিট হয়ে গেছে। প্রেজেন্ট টেন্সের আমরা 4টা প্রেজেন্ট টেন্স পড়েছি না, 4টা প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার 4টা। এখন এই 4টাকে একসাথে করে তোমরা কি সেন্টেন্স মেক করতে পারবে এখন, 4টা স্ট্রাকচারকে মাথায় রেখে? আশা করি তোমরা পারবে এখন। হ্যাঁ, তো আমি এটা পরে আমি বলবো, 4টাকে মিক্স করে তোমাদেরকে লিখতে বলবো, কোনো কোনো একটা কম্পোজিশন লিখতে বলবো, কিন্তু এখন না। এখন তোমরা আশা করি বুঝে গেছো, কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা বুঝে গেছো। যদি কোনো কাজ পূর্ব থেকে চলে এখন পর্যন্ত চলছে যদি বোঝায়, এখনো কন্টিনিউ হচ্ছে এরকম যদি বোঝায়, তাহলে আমরা বুঝবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। হ্যাঁ, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এখনো হচ্ছে, যদি আমরা বুঝাই তখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তো এইরকম আগে বুঝতে হবে যে সেন্টেন্সটা লিখেছো শুধু যে স্ট্রাকচার ফলো করে লিখবো সেটা না, একটু খেয়াল করতে হবে যে আমার এই যে সেন্টেন্সটা আমি লিখেছি সেটার ভাবটা কি ঠিক আছে। এখানে একজনে লিখেছে কি, আই হ্যাভ বিন স্লিপিং, আই হ্যাভ বিন স্লিপিং, হ্যাঁ এটা স্ট্রাকচারের সাথে হচ্ছে, হয়েছে, কিন্তু তুমি যদি ঘুমেই যদি থাকো তাহলে তুমি কিভাবে লিখলে এটা, কিভাবে বললে? তুমি আই হ্যাভ বিন স্লিপিং, আমি ঘুমাচ্ছি, তুমি যদি ঘুমেই থাকো তাহলে কিভাবে তুমি লিখবে? ঠিক আছে, একটু ভাবটা খেয়াল করো। স্ট্রাকচার কিন্তু হয়েছে, স্ট্রাকচারের সাথে কিন্তু হয়েছে, কিন্তু এমন কিছু সেন্টেন্স আমাদেরকে লিখতে হবে যে সেন্টেন্সগুলো তুমি নিজে করছো বা সে করছে সেরকম ভাবে তুমি দেখছো, এরকম, কারণ এখনো তো চলছে এরকম বোঝায়। তো ভাবটা একটু খেয়াল করবে, মানে যে সেন্টেন্সের যে মেইন ভেতরের অর্থটা কি বলা হয়েছে সেটা অর্থটা একটু খেয়াল করবে, ঠিক আছে? তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটা একটু মাথায় রাখবে, যেহেতু তোমরা অনেক ভালো, অনেক ট্যালেন্টেড, সেই জন্য আমি বললাম যে তোমাদেরকে বেশি কিছু আমার বলা লাগে না, যে একটু বললেই তোমরা বুঝে যাও, ঠিক আছে? সো তোমরা এরকম করবে। তো আমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমি কিছু চাই, হোমওয়ার্ক হিসেবে চাই কিছু সেন্টেন্স, 10 সেন্টেন্স তোমরা লিখে পাঠাবে। হোমওয়ার্ক, হোমওয়ার্ক হবে রাইট 10 sentences by following the structure
of present perfect continuous tense. Write 10 sentences by following the structure of প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের যে স্ট্রাকচারটা আছে সেই স্ট্রাকচারটা ফলো করে তোমরা কি করবে, স্ট্রাকচারটা ফলো করে তোমরা 10 সেন্টেন্স লিখে পাঠাবে, ঠিক আছে? এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই হলো আমাদের প্রেজেন্টের কি, প্রেজেন্ট টেন্সের যে 4টা পোরশন আছে সেই 4টা পোরশন আমাদের শেষ হয়ে গেল। ওকে, এর পরবর্তীতে আমি তোমাদেরকে আবার এই 4টাকে মিক্স করে তোমাদের জন্য আমি নতুন কিছু নিয়ে আসতে পারি, ঠিক আছে, নেক্সট ক্লাসে। তো এখন আজকের জন্য এখানেই থাক। আজকে কি বললাম, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পড়লাম, পরবর্তীতে আমরা পরবর্তী যে স্ট্রাকচার টেন্সগুলো আছে সেগুলো নিয়ে পড়ব। ওকে, তো শিক্ষার্থী বন্ধুরা যারা আমার সাথে ছিলে থ্যাংক ইউ সো মাচ। আর যারা আছেন অনারেবল ভিউয়ার্স যারা আছেন, টিচার্স, গার্জিয়ানস যারা আছেন, তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ যে শেষ পর্যন্ত আমার সাথে ছিলেন। And that's all for today. Hope to see you in my next class very soon. Take care. Bye bye.